জমিন চলবে আল্লাহর আইনে। কথা বললে রাজনীতির গন্ধ কেন তালাশ করা হয়? এর কারণ একটা, আল্লাহর আইনে জমিন চালাইলে তখন আর মদের বোতল খাওয়া যাবে না, পরিমনির সাথে কেক খাওয়া যাবে না, তখন আবার সুদী ব্যাংকের মালিক হওয়া যাবে না, সিনেমা হলের মালিক থাকা যাবে না। আল্লাহর আইনে যখন দেশ চলবে তখন রাষ্ট্রীয়ভাবে আইন হবে, সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে, মদ বন্ধ হয়ে যাবে। তখন তারা মনে মনে কয়, যদি মদখোর দৌড়ে 80 বেত লাগায় আমার পিঠের চামড়াও তো থাকবে না। বিট্টয় করে তখন নিজেকার গোলাম মনে করে না, তখন নিজে মালিক বনে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা মুলকের প্রথম আয়াতে স্মরণ করালেন, তোমরা সবাই গোলাম, রাজত্বের মালিককে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবার উপরে প্রভাবশালী, ক্ষমতাবান। এবার আল্লাহ স্মরণ করায়া দে, তোমরা যারা জমিনে আছো একদিন তোমরা ছিলে না, একটা সময় আসবে তোমরা একজনও থাকবা না। তিনি তোমাদেরকে বানায়া 30, 40, 50, 100 বছর ছেড়ে দিলেন স্বাধীনতা দিয়া, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখতে চায় এ স্বাধীনতা পাইয়া কে ভালো পথে চলে, কে ভালো পথে না চলে, কে নেক আমল করে, কে বদ আমল করে। স্বাধীনতা পাইয়া কে আল্লাহর পক্ষে স্লোগান দেয় আর কে আল্লাহ বিরোধী মিছিলে চলে যায়। তিনি পরীক্ষা করতে চান। এজন্য দুনিয়াকে বলা হয় পরীক্ষা ক্ষেত্র। দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো কৃষি ক্ষেতের মতো। আপনি আপনার ক্ষেতে যদি সরিষার দানা রোপণ করেন 3 মাস পরে সরিষা পাবেন। যদি বাড়ির পাশে আপনি আম গাছ লাগান 3 বছর 5 বছর পরে আম পাবেন। কামাতাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। এইখানে আপনি জান্নাতি না জাহান্নামী হবেন আপনাকে নির্ধারণ করে যেতে হবে। জান্নাতের চাবি দুনিয়ায় বানানো হয়, মরার পরে নয়। তাই জান্নাতের চাবিটা এখান থেকে অর্জন করে যেতে। কোরআনের বক্তব্য, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ তাআলা মানুষের উপরে ফাতিল পরিমাণ জুলুম করেন না। তারা আল্লাহর কাছে সামান্য মাজলুম হবে না। দুনিয়াতে আপনি নেক আমল করতে থাকবেন, আল্লাহ আপনার দোজখে দিয়া দেবে। দুনিয়াতে আকাম কুকাম সব করবেন আর আপনাকে আল্লাহ বেহেশত দেবে। এটা হয় না, এটা হবে 2-1 জনের ক্ষেত্রে ব্যতিক্রম। সে ভালো কাজ করতে 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 জান্নাতের কাছে চলে গেছে, তারপর একটা অপকর্ম করে দোজখী হবে। আবার আরেকজন জাহান্নামের কাজ করতে 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 জাহান্নামের কাছে চলে গেছে, তারপরে একটা ভালো কাজ করে জান্নাতি হবে, এমন হাদিস আছে। তবে এটা ব্যতিক্রম, ব্যতিক্রম। স্বাভাবিক অবস্থা হলো আপনার আমলের আলোকে বিচার হবে। কে জান্নাতি কে জাহান্নামী এটা আপনি নিজেকে প্রশ্ন করলে বুঝবেন। আমরা যারা হজ করতে যাই, উমরা করতে যাই, হজের প্যাকেজ ঘোষণা হয়। এ ক্যাটাগরি আছে না, বি ক্যাটাগরি আসেনি, আসেনি জানেননি, সি ক্যাটাগরি। আমার বন্ধু এক ক্যাটাগরি হাজি 5 লাখ 7 লাখ টাকা লাগবে। বি ক্যাটাগরির হাজি 3.5 লাখ টাকার মতো লাগবে। সি ক্যাটাগরি 3 লাখ হলে চলবে। 5 লাখ 7 লাখ টাকা প্যাকেজে যে হজ করবে, এক ক্যাটাগরির টাকা জমা দিছে 5 লাখ 7 লাখ। তাহলে আমরা যারা হজ করেছি আমরা শুনে বুঝি, সে মক্কার পাশে একটা হোটেল পাবে, ভালো হোটেল, 5 স্টার। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ হবে। হিলটন হোটেল, কাবার পাশে দারে তাওহীদ, ক্লক টাওয়ার,
ওগুলোর সাথে কাবার মসজিদের সম্পর্ক। তাই মানুষ যখন বেড়ে যায় তখন ক্লক টাওয়ারের ভিতরও কাবার জমাতের সীমানা চলে যায়। সে তার রুমের মাঝে দাঁড়ালেও 1,00,000 রাকাতের সওয়াব পেয়ে যাবে। একই জামাত। আমরাও পড়েছি হিলটাউনের ভিতরে আলাদা মসজিদ আছে, মসজিদ আবু বকর আছে, যারা হজে গেছেন তারা দেখেছেন। দোকানের মাঝে চলছে, দোকান রাস্তার মাঝে নামাজ পড়া আছে, রাস্তার মাঝে পড়তেছে। জামাত যাইতে 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 একবার কবুতর সত্তর পার হইয়া গেছে। 1 মাইল দূরে জামাত হচ্ছে, কাবার জামাত। কাবার অঙ্গনে চত্বরে জামাজ পড়ে যারা 1,00,000 রাকাতের সওয়াব পায়, ওই 2 মাইল দূর থেকে একই সওয়াব। জামাত যেহেতু একটা, 5 লাখ টাকা প্যাকেজ শুনে আমরা বুঝি বেটা কাবার পাশে বিল্ডিং পাবে, এসি রুম পাবে, 5 ওয়াক্ত নামাজ কাবার সাথে জামাতে ইমামের সাথে পড়বে, খাবার দাবার 1 ক্লাস হবে, আরাফার মাঠে এসি গাড়িতে করে নেবে, মদিনায় যখন যাবে আবার একই রকম সুযোগ পাবে। আবার যখন শুনি প্যাকেজ 2.5 লাখ 2 লাখ, তখন বুঝি বাঙ্গাসুরা একটা রুম, মক্কা থেকে 1.5 মাইল দূরেও হইতে হয়তো জামাতে রওনা দেবে, ফতে নামাজ পড়া লাগবে। ওই প্যাকেজের দিকে তাকালে আমরা বুঝি কে কোন মানের সেবা পাবে। তোমার নিজের আমলের দিকে তাকাও, তুমি দেখতে পাবে কবর তোমার কেমন হবে। মরা দরকার নাই, মরার আগে দেখবা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি যদি ভালো আমলকারী হন, আপনার নেক আমলের কারণে আপনার ফেরেশতারা জান যখন কবজ করবে, আগে আপনাকে আপনার জান্নাত দেখাবে, তারপরে জান কবজ করবে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওফা الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। কিচ্ছু গোপন নাই, সব প্রকাশ হয়ে গেছে। কবরে প্রশ্ন হবে কয়টা, উত্তর হবে কি? কবরটা কার কেমন হবে হাদিসের কিতাবে আছে না নাই? হাসরের ময়দান কেমন হবে, কত বছর লম্বা হবে, ময়দানের অবস্থাটা কেমন হবে, গায়ের কাপড় চোপড় থাকবে কি থাকবে না, তারপরে মিজান কেমন হবে, ফুলসেরাত কেমন হবে, হাউজে কাউসার কেমন হবে, জান্নাতের নিয়ামত কেমন হবে, জাহান্নামের শাস্তি কেমন হবে, সব কোরআন হাদিসে আছে না নাই? সব স্পষ্ট, গোপন কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলেন, যারা ভালো আমল করবা, নেক আমল করবা, তোমার জান কবজের জন্য ফেরেশতা যখন যাবে, তোমাকে দেখেই সালাম দিতে শুরু করবে। মৃত্যু নিশ্চিত, কিন্তু সময়টাও নিশ্চিত। আপনি এখন মরে যাবেন, হালত কি হবে? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ। সিনেমা হলে বসে সিনেমা দেখতেছেন, এই অবস্থায় আজরাইল আইছে, মৃত্যুটা ভালো না খারাপ? কথা বলেন না কেন ভাইয়া? চা দোকানে বসে টেলিভিশনে জি বাংলা দেখতেছেন, স্টার জলসা দেখতেছেন ঘরে বসে, তখন মৃত্যু এসে গেছে, ফেরেশতা হাজির, মৃত্যুটা ভালো না খারাপ? মসজিদে গিয়া সেজদার মাঝে মৃত্যু হয়েছে এমনও আছে না নাই? সৌভাগ্যবান মানুষ। নামাজ পড়তে গেছে, সেজদার মাঝে মৃত্যু হয়ে গেছে, নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করছে, এর মাঝে কাইত হইয়া পড়া মরে গেছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মৃত্যু অনিশ্চিত, হঠাৎ করে এসে যাবে, কখন আসবে কেউ জানে না।
মরার জন্য কোনো কারণ লাগে না। কচু পাতার পানি, এমন একটা প্রবাদ বাংলাদেশে আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আসেনি? এই কথা কেউ কয়নি। বেটা কচু পাতার পানির বলে কিনা, বলে কিনা? মানে কি? মানে হলো যার কোনো গ্যারান্টি। কচু পাতা এমন এক পাতা যেটার গায়ের উপরে আছে পলিথিন রেক্সিন, আল্লাহ বানায়া দিছে। আম পাতার মাঝে যদি পানি পড়ে লেফটাইয়া যায়, কিন্তু কচু পাতার মাঝে পড়লে লেফটায় না, গোল হয়ে থাকে। এটা ফোঁটা হয়ে যায়, বিন্দু হয়ে যায়, ফোঁটা হয়ে থাকে। ওই বিন্দুটা সামান্য জোরে বাতাস আসলেও, কথা কয় না ভাইয়ারা, পড়ে যায় না? গায়ে ধাক্কা লাগলে ছাগল দৌড় মারছে, সূর্যের তাপ আসবে, জলীয় বাষ্প কণা হয়ে উড়ে যাবে। কচু পাতার পানি পড়ার জন্য জলীয় বাষ্প হয়ে উড়ে যাওয়া লাগে, সূর্যের তাপ লাগে, হাওয়া লাগে, ধাক্কা লাগে, কিন্তু মরার জন্য কিচ্ছু লাগে না। সময় শেষ যদি হয়ে যায়, সুস্থ মানুষের মৃত্যু হতে পারে, মরার জন্য কোনো প্রয়োজন লাগে না। তাই কোনো মানুষ মরলে যদি কোনো কারণ খুঁজে না পায়, যারা মাইকিং করে তখন তারা কয় অমুক মারা গেছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া। কয় না, কয় না? অমুকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া তিনি ইন্তেকাল করেছেন। আচ্ছা, হৃদপিণ্ড যদি চলে ইন্তেকাল করবো কেমন? তাহলে কারণ একটা খুঁজে বাইর করছে যে ওনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে, তাই উনি মরে গেছে। তো এটা চললে তো মরতই না। রাতের বেলায় সুস্থ ঘুমাইছে, সকাল বেলায় আর ওঠে নাই, এমন ঘুমালাও আছে না নাই? দোস্ত আমার, আপনার মৃত্যু যদি ভালো অবস্থায় হয়, ইমানদার অবস্থায় হয়, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতা আসবে। قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال إلى الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه سبحان الله পড়েন সুবহানাল্লাহ। আপনার মৃত্যু কখন হবে আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানে কিনা? এতগুলো মানুষ, আওয়াজ এত ছোট হয় কেন? জোরে বলেন, জানে কিনা আল্লাহ? তরতাজা থাকেন, তাহলে কথা শুনেও মজা হবে, বলেও মজা হবে। জিমায়ে থাকলে বলে মজা হবে। আপনি কখন মরবেন আপনি জানেন না। জানাজার নামাজ পড়তে যাইয়া নিজে লাশ হয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই? আমার এক ওস্তাদ ডিরেক্ট আমাকে পড়াইছে ক্লাস 5 পর্যন্ত। হঠাৎ করে ফেসবুকে দেখি জমক হুজুর মারা গেছে। আমি আশ্চর্য হলাম। আমার এলাকার মানুষ অসুস্থ হলে তো শুনতাম, তো আমি তার ছেলের নাম্বার আমার কাছে আছে, ফোন দিলাম, বললাম কি রে হুজুরের কি হয়েছে? ও আমার ছোট বয়সে বলতেছে যে এক লোক মারা গেছে, আব্বা জানাজার নামাজ পড়তে গেছে, লাইনে খাড়াইছে, এই জানাজার নামাজ শুরু হওয়ার আগে আব্বা বুকে ব্যথা পাইলো, এরকম বললো, ফিরে গেল, হাসপাতাল নিলাম, এর আগে শেষ। রাস্তায় বের হয়েছে, ট্রাকের চাপায় শেষ, ঘরে আর ফিরে নাই, এমন হাজার হাজার লাশ আছে না নাই? নদীতে ডুবে মরে যায়, লঞ্চ ডুবে যায়। চায়না থেকে মালয়েশিয়ায় রওনা দিছে 295 জন যাত্রী নিয়ে একটা বিমান নিখোঁজ হয়ে গেছে বছর 4-5 আগে, মনে আসেনি? ওই বিমানটা এখনো খোঁজ পাওয়া যায় নাই। আমার বন্ধু হতে পারে কিয়ামত পর্যন্ত আর খোঁজ পাওয়া যাবে না। মালয়েশিয়া যেতে ভারত মহাসাগর পার হওয়া লাগে। হতে পারে আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, বিমানটা ক্রাশ করেছে, ভারত মহাসাগরে পড়ে গেছে। বড় একটা দিঘিতে যদি কোনো মেয়ে গোসল করতে গিয়ে নাক ফুল হারায়া ফেলে, ওইটা যদি খোঁজা হয়, খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে বিমান যদি পড়ে ডুবে যায়, খুঁজে পাওয়ারও 1000 গুণ বেশি কঠিন। কিয়ামত পর্যন্ত হয়তো খুঁজে পাওয়া যাবে না।
যে মানুষগুলো রোড অ্যাক্সিডেন্ট করে মরে গেল তারা যে মরবে জানেও না বোঝেও না। সাভারে ছিলাম 14 বছর, মাদ্রাসা হলো ফার্মগেট, এটা মসজিদে জুমা পড়াতাম, এই সুবাদে সেখানে থাকার জায়গা আছে। ইমাম সাহেবদের জন্য মসজিদের সাথে জায়গা রাখা ভালো, কোয়ার্টার থাকবে, ইমাম সাহেবদের যত্ন নেবেন, তাদের বেতন বেশি করে দেবেন, তারা যেন অসহায় থাকা না লাগে। সমাজে ভালো মানুষ, সচ্ছল মানুষের মাঝে আপনার ইমাম যেন একজন হয়, সেই ভূমিকা আপনাদের রাখতে হবে। এটা খুব ভালো গুণ, যারা করে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো আমাকে মসজিদ সংলগ্ন 3টা রুম দিল, আমি থাকলাম ফ্যামিলি নিয়ে। এখন যদিও থাকি না, ঢাকায় থাকি। একদিন আসতেছি মাদ্রাসা থেকে সাভারের দিকে, বর্ষাকাল, গাবতলী ব্রিজ পার হলাম, সামনে আরেকটা ব্রিজ আছে, পানি থই থই করছে। ওই ব্রিজের এই পাশে ঢাকার দিকে কিছু লোক দাঁড়ায় আছে, একবারে পানি সংলগ্ন, আর কি জানি এরকম করে করে বলতেছে। আমাদের ড্রাইভার স্লো করলো গাড়িটা, জিজ্ঞাসা করলো হেল্পার, এই ভাই কি হয়েছে? বলল যে বৈশাখী পরিবহনের একটা গাড়ি যাত্রী সহ চলে গেছে নদীর পেটের ভিতর, এই মাত্র কিছুক্ষণ আগে চলে গেল। বৈশাখী পরিবহনের গাড়ি 2 দরজা বিশিষ্ট হয়, অনেক লম্বা। অফিস ছুটি হয়েছে, যারা বসে আছে তারা সিট পেয়েছে, যারা সিট পায় নাই তারা দাঁড়ায় আছে, কেউ ছাদে উঠেছে। আল্লাহর কত বান্দা গাড়িতে ওঠে, হয়তো তার বউকে ফোন করেছে, খাবার রেডি করো আসতেছি। মেয়েটাকে কল করে বলেছে, মা তোর জন্য খেলনা কিনেছি, আব্বু আসছি। যাত্রী বেশি হওয়ার কারণে হয়তো হেল্পার বলেছে উঠবেন না, প্লিজ উঠবেন না, জায়গা নাই। তারপরও বেটা সর ধাক্কা মাইরা উঠছে, এমনও আছে না নাই? কিছুক্ষণ পরে এটা পানির পেটে যাবে জানলে গামছা গলায় লাগাইয়া টাইনা তুলতে একজন উঠতে। ভাত রান্না করে স্ত্রী অপেক্ষা করছে, স্বামী আর কোনোদিন ফিরবে না। খেলনার জন্য মেয়েটা দরজা দাঁড়ায় অপেক্ষা করছে, বাবা আর কখনো আসবে না। চলে গেলাম বাসায়, টেলিভিশনে খবর দেখার জন্য টেলিভিশনটা অন করলাম, দেখি স্কলে নিচে স্ক্রিন উঠতেছে বৈশাখী পরিবহনের গাড়ি যাত্রী সহ পানির পেটে, পানির তলে। দুপুরে আনা হলো, প্রচন্ড আপনার স্রোত ছিল, খুঁজে পাওয়া যায় না। 3 দিন পরে গাড়িটা খুঁজে পাইছে। যে কয়জন মানুষ ওই গাড়ির ভিতরে ছিল, ওই গাড়িতে উঠলে মরা লাগবে, একজন কল্পনাও করতে পারে নাই। পত্রিকার পাতা উল্টালে প্রতিদিন কত মৃত্যুর খবর আমরা দেখি, কিন্তু নিজের মৃত্যুর কথা মনে নাই। অথচ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিজাম সাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাতা ফালা তানতাজিরিল মাসা। সহিহ বুখারীর হাদিস। ও আল্লাহর বান্দারা, যখন সকাল বেলায় ঘুম থেকে উঠবা বিকালের অপেক্ষা করিও না। এমনও হতে পারে বিকাল হবে কিন্তু তুমি থাকবা না। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড় ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নে এসেছিনু হেত, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়। হয়তো গাছতলায় না হয় বাঁশতলায়, এমন জায়গা মরবা যেখানে হয়তো কবরের 3 হাত মাটিও কপালে জুটবে। এমন জায়গায় মৃত্যু হতে পারে যেখানে 3টা কাফনের কাপড় দেওয়ার পরিবেশও থাকবে না। এমন জায়গায় মরতে হবে, লাশটাও খুঁজে পাওয়া যাবে। অথচ আপনি বলছেন বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার, ওই আমার। আমার আল্লাহ হাসে আর কয়, ও বান্দা তুই বুঝে আমার করস।
ওই 1000 কোটি টাকা ব্যাংকে থেকে যাবে, এমন জায়গায় তোরে মারমু তোর কপালে কবরের মাটিটাও থাকবে। ও পয়সাওয়ালা ভাইরা, টাকা পায়া পয়সা পায়া ভুলে গেছো আল্লাহকে, রবকে ভুলে গেলা, তার হাতে রাজত্ব। তুমি বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, জায়গা জমিন কিনার জন্য হালাল হারামটা ভুলে গেছো, অথচ মৃত্যু তোমার গাড়ের পাশে। এমন সময় টান পড়বে তুমি কল্পনাও করতে পারবা না। এজন্য সব সময় ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? ঘুমাইতে দোয়া পড়ে ঘুমাবে, ঘুমাতে অজু করে পারলে ঘুমাবেন। সকাল বেলা দিনের সফলতা নির্ভর করবে ফজরের নামাজের উপরে। দিনের সফলতা তখনই দেখা যাবে যখন ফজরের নামাজটা পড়া হবে। যে সকাল বেলায় ফজর পড়ে নাই তার দিনটা উত্তম দিন হতে পারে না। মানুষ দুনিয়াদার হইয়া আরো চাই করছে, করতে করতে মরে যাবে। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ আরো চাই বলে চাইতে চাইতে তারা কবর পর্যন্ত পৌঁছে যাবে। কবরে যখন যাবে তখন এমন অবস্থায় যাবে তার সাথে একা নাও যাবে না। লক্ষ্য করি কি দেখুনি মুসলমান, কাফনের কাপড়ে পকেট থাকে। মরে দেখো, মরা মানুষ দেখতে যাবেন, মরার সাথে সাথে আপনার সাথে দুনিয়ার সম্পর্ক শেষ। আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। নবী মুহাম্মদ বলেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করিও, কারণ তুমি যে মজার মাঝে আছো, আরামের মাঝে আছো, ওই মৃত্যু আরামের মাঝে বিচ্ছিন্নতা এনে দেবে। এমন জায়গায় তোমাকে রাখা হবে সেখানে বিছানা চাদরটাও নাই। মরার সাথে সাথে আপনজনেরা আপনাকে কাপড় চোপড় খুলে উলঙ্গ বানায় ছেড়ে দেবে। আমার মা, আমার বোন, আপনার নাকের ফুল, কানের ধুল, হাতের বালা, গলার চেইন আস্তে আস্তে করে আপনজনেরা খুলতে খুলতে আপনার পাজামা, আপনার কামিজ সব খুলে নিয়ে আপনাকে ল্যাংটা বানায়া চাদর দিয়ে ঢেকে দেবে। সব রেখে চলে যেতে হবে। ওই যাওয়াটা যেন ঈমানের সাথে হয়। ফেরেশতা আসবে, আল্লাহ জানেন আপনি কখন মরবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মুমিনের মৃত্যু হয় আল্লাহ মরার আগে আকাশ থেকে দলে দলে ফেরেশতা পাঠায়া দেয়। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, মালাইকা বহু বচন, মালাকুন এক বচন। অসংখ্য গণিত ফেরেশতা দুনিয়া আসে। এক একজনের চেহারা আকাশের সূর্যের মতো উজ্জ্বল। মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। আসার সময় আল্লাহ বলে, ও আমার বান্দা, আমার ফেরেশতারা, আমার বান্দার কাছে যখন যাইবা আমার জান্নাতের রেশমি কাপড়টা নিয়ে যাও, আমার বান্দার রূহটাকে আমার জান্নাতের কাপড়ে রেখে দাও। আমার বান্দার নাকের মাঝে জান্নাতের আতর ছিটায়া দাও। গরিব কৃষক গরু লালন পালন করে, ছাগল লালন পালন করে, কৃষি কাজ করে জীবন চালাচ্ছে, হারাম খায় না, ফরজ ছাড়ে না। এমন কিছু ভালো গরিব মানুষও আছে না নাই? ওই গরিব কৃষক ঘরটাকে দুই ভাগে ভাগ করছে। গরিব মানুষ এই ভাগে তার গাই গরু থাকে, বাইরে রাখলে চুরি হবে, আলাদা ঘর বানানোর টাকা নাই। গরিব মানুষ একই ঘরে থাকে, বেড়ার এই পাশে খাট, ওই পাশে গাই গরু। এমন লোকও আছে না নাই? গাইটা যখন রাতের বেলা প্রস্রাব করে এই পাশে দুর্গন্ধ আসে। ওই আল্লাহর বান্দা হারাম খেত না, নামাজ ছাড়তো না,
ফরজ তরক করতো না, হারামের মাঝে মুরতাকিব হতো না। এভাবে জীবন চলছে, ঈমানওয়ালা মৃত্যু হবে। আজীবন গরুর প্রস্রাবের গন্ধ নাকে এসেছে, মরার আগে আমার আল্লাহ কয় যাও যাও, আমার বান্দার মৃত্যু দেওয়ার আগে তার নাকের মাঝে জান্নাতের আতর ছিটায়া দাও। মা হুম হুনুতুম মিন হুনুতিল জান্নাহ ইয়াকুলুনা সালাম, ফেরেশতা আসবে, জান্নাতের আতর ছিটায়া দেবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই আল্লাহর বান্দা চোখ যেদিকে দেবে শুধুমাত্র উজ্জ্বল চেহারা সম্পন্ন ফেরেশতা দেখতে পাবে। ফেরেশতারা ফুলের পাপড়ি ছিটাতে থাকবে, সবাই দল বেঁধে সালাম দিতে থাকবে। ওই গরিব রিকশাওয়ালা দিন মজুর কলির যদি মৃত্যু এমন হয়, তখন সে নিজকে জান্নাতি ভিআইপি মেহমান ভাবতে শুরু করবে। আপনাদের কালীগঞ্জ বাজার, ফোনসহি বাজার, ঢাকা থেকে কোনো একজন যদি আসে, আপনাদের এলাকার একটা ছেলে ঢাকা থেকে এসে নেমেছে ফোনসহি বাজারে। ফোনসহি বাজার আসেনি না? নাই? আচ্ছা, থাকলে ভালো হয়েছে। আওরাখালী তো আছে। যে মাত্র সে আওরাখালী বাজারে এসে নামছে, যত দোকানে লোকজন ছিল সবাই রাস্তায় চলে আইতাছে, হ্যান্ডশেক করতেছে, সালাম দিতেছে। দোকানদার দোকান রাইখা দৌড় মারছে, রিক্সাওয়ালা রিক্সা রাইখা দৌড় মারছে, সবাই তাকে সালাম দে মুসাফা করে। ছেলেটা মনে মনে ভাববে, কিরে আমি কেডারে? ঠিক না? কিরে ঘটনা কি? আমার সবাই এত সম্মান। মৃত্যু হবে যখন, আল্লাহর ফেরেশতারা এসে উত্তম আচরণ করবে, লাল গালিচার সংবর্ধনা দেবে, ফুলের পাপড়ি ছিটাবে, জান্নাতের আতর ছিটিয়ে দেবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসবে, মাথার পাশে বসবে, তারপরে বলবো দখুলুল জান্নাহ আয় দখুল হাযিহিল জান্নাহ। আমরা যে জান্নাতে যাব, আল্লাহ তাআলা জান্নাত বানাবেন না বানায়া ফেলছেন? কথা কোন? জান্নাত বানাবেন না বানাইছে? রেডি আছে না নাই? ফেরেশতা আপনার জান্নাতটা আপনার চোখের সামনে তুলে ধরে বলবে, এ পচা দুনিয়া থাকার দরকার আর নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার আমি 70 বছর 80 বছর হায়াত দিছি, আমি পরীক্ষা করেছি, গরিব বানাইছি আবার ধনীও বানাইছি। গরিব রে গরিব বানাইছে কে? কথা বলেন না ভাইয়েরা, কে? তারেক রহমান যদি খালেদা জিয়ার পেটে না হতো, কোটি টাকার মালিক হতো না। জয় যদি শেখ হাসিনার পেটে না হতো, আজকে সেলুট পাইতো না। ঠিক না? ওদেরকে আল্লাহ সোনার চামচ মুখে দিয়া পাঠাইছে দুনিয়ার। আবার কমরাপুর রেল স্টেশনের বস্তিতে এমন মায়ের বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসবের পরে রাখবে কই? শটের বিছানা, সালা কাটা, পুরান কাঁথা। ওকে গরিব মায়ের পেটে পাঠাইছে কে? গরিব রে গরিব বানায় আমি পরীক্ষায় ফেলে দিলাম, দেখি সে গরিব থাইকো আমার ইবাদত করে কিনা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গরিবরাই জান্নাতে বেশি যাবে। সুবহানাল্লাহ। ধনীদের 500 বছর আগে। গরিব হওয়ার মাঝে হতাশা নেই। ও গরিব ভাই, তোমাকে বলছে হারাম খায়ও না। রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কৃষক, শ্রমিক ভাই শোনো, আল্লাহ তোমারে গরিব বানায়া পরীক্ষায় ফেলে দিয়েছে। তুমি গরিব থেকে আল্লাহর ইবাদত করো, কম খাইয়া থাকো, হারাম খেও না, পরের সম্পদে লোভ করো না, নামাজ তরক করো না। তোমার সম্পদ কম, তোমার হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব নবী জান্নাতে চলে যাবে, সুলাইমান নবী নয়। সুলাইমান নবী আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবে। সুলাইমান রে রাইখা সব নবী জান্নাতে চলে যাবে। সুলাইমান নবী যাবে সব নবীর পরে, কারণ সুলাইমানের ক্ষমতা বেশি, সম্পদও বেশি, হিসাব বেশি।
একথার অর্থ চাকরি বাকরি ছেড়ে দেয়া নয়, টাকা পয়সা ফেলে দেয়া নয়। এর মানে হলো যা আছে হালাল থাকা লাগবে, ঠিক কি না? হালাল হালাল হালাল। ওসমান জান্নাতি হবে, অনেক ধনী মানুষ ছিল। আপনি যদি মুমিন হন, আপনার সামনে আপনার জান্নাত আল্লাহ দেখাবেন, ফেরেশতা বলবে আসো জান্নাতে। ঠিক তার বিপরীতে যারা খারাপ মানুষ, আল্লাহ কোরআনে বলেন ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতা আসবে, ফেরেশতা সেই জাহান্নামের চাবুক দিয়া চেহারার মাঝে পিঠের মাঝে পিটাতে থাকবে। ওয়াদুকু আযাবাল হারিক, ফেরেশতা বলবে দগ্ধকারী শাস্তি গ্রহণ করো। এমন চাবুক দিয়া পিটাবে, দুনিয়ার চাবুক নয়, জাহান্নামের আগুনের বানানো চাবুক। বেত্রাঘাত করতে দেরি, চামড়া মাংস পুড়তে দেরি হবে, পিটাইতে পিটাইতে মারবে। কোরআনের কথা, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আপনি হয়তো বলবেন হুজুর কেমনে পিটাইলো, আমরা তো দেখি না। আপনি কত কিছু দেখেন না, সব দেখার ক্ষমতা আমাদের চোখের। এই যে আমরা বসে আছি এখানে, বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার আছে না নাই? কথা বলেন না ভাইয়েরা, এখানে অক্সিজেন আছে না নাই? অক্সিজেন দেখছেন কয়জনে? তাহলে কত কিছু আছে আপনি দেখেন না। গোলাপ ফুল নাকের কাছে নিলে গোলাপ ফুলের মাঝে গন্ধ আছে না নাই? গন্ধ কি দেখা যায়? বউ পাশে শুয়ে আছে, স্বামী মোবাইল টিপতেছে, কম্পিউটারে কাজ করতেছে, রাতের বাজতেছে একটা, বউ ঘুমাচ্ছে নাক ডেকে, স্বামী কাজে ব্যস্ত, আলো জ্বলছে। হঠাৎ করে বউ ঘুম থেকে জেগে উঠেছে, জেগে উঠে কাঁপতেছে। স্বামী তাকায়া দেখে বউয়ের কপালের মাঝে ঘামের চিহ্ন দেখা যায়। জড়ায়া ধরছে, কি হয়েছে কি হয়েছে, এরকম করো কেন? বউ কয় আমারে পানি দাও, আমারে বাগে দৌড়াইছে। স্বামী কয় আলো জ্বলতেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, বাঘ আইলো। না না না, কিচ্ছু না কিচ্ছু না, এটা বলে নাকি বলে তুমি স্বপ্ন দেখছো? দৌড়ো, কথা না কইলে মজা পাই না ভাই। সবটা আমার দিয়া পড়াইবে। কি মানুষ, কি দেখতেছে? স্বপ্ন দেখেছে, স্বামী তো পাশে বসা, বাঘ কই? আপনার খাটে পাশে বসাইয়া আল্লাহ আপনার বউকে বাগ দিয়া দৌড়ানো খাওয়াইয়া গাম বাইর করতে পারে। ওই আল্লাহ ফেরেশতা পাঠাইয়া পিটানোর ক্ষমতা আছে না নাই? অনেকে কবর রাজা বিশ্বাস করে না, কয় কই মরার 30 দিন পরে কবর খুইরা দেখছি লাশ আগের মতোই আছে। কি রাজা? মাঝে মাঝে মামলা টামলা হইলে লাশ লইয়া পুলিশ এসে তোলে না, মরার 15 দিন পরেও তো লাশ তোলে, 2-3 মাস তো পরেও তোলে। তখন কেউ কেউ কয় তাহলে হুজুর রাজে কইছে কবরে ভরে আজাব টাজাব হয়, মাইরা ভূত বানালা কোন? অস্বীকার করে। আমার দোস্ত, সব কিছু দেখার ক্ষমতা তোমার চোখের। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেন যারা মুমিন হবে তারা অনেক কিছু না দেখে বিশ্বাস করা লাগবে। তারা গায়েবে বিশ্বাস, আল্লাহ বলছে, রাসূল বলছে, এটাই ঠিক। আমার মুসলমান ভাইয়েরা, তারপরে চলে যাবেন, আপনি যাবেন, আমি আবুল কালাম আজাদ চলে যাব। আজ থেকে ঠিক 100 বছর পরে, আজ থেকে ঠিক 150 বছর পরে এমনও হতে পারে আজকে যারা আমরা যে কয়জন আছি একজনও থাকবো না, একজনও না। আজ থেকে 100 বছর পিছনে যান, আজকে যে কয়জন আমরা এখানে আছি একজনও ছিলাম না। আসলে কয়দিনের? হাত্তা জুরতুমুল মাকাবির, চলতে চলতে যেখানে তোমার ডেস্টিনেশন, তোমার গন্তব্য চলা শেষ হবে, সেটার নাম হলো কবর।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু ওয়াফজাউ মিনহু। আমি মালাকুত দেখেছি, জাবারুত দেখেছি, মেরাজের রাতে আমি আকাশ দেখেছি, সপ্তম আকাশ দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমার রব আমারে কত কিছু দেখাইছে, কিন্তু আমি কবরের মতো মারাত্মক জায়গা কোথাও আর দেখি নাই। إن هذه الأمة تبتلى في قبورها فلولا ألا تدافنوا لدعوت الله أن يسميكم من عذاب القبر। আমার মাঝে মাঝে মন চায় আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার উম্মতগুলো তারা দুনিয়াদার হয়ে যাচ্ছে, অথচ দুনিয়া নিয়ে তো কবরে যাইতে পারবে না, দুনিয়া তো রেখে যেতে হবে, তারা কেন এমন হয়ে গেল? আমার মন চায় আমি দোয়া করি, আল্লাহ আমার সব উম্মতকে কবরের আযাব দেখার সুযোগ দাও, তারা বেঁচে থাকতে দেখুক, তাহলে দুনিয়াদার হবে না। কিন্তু এই দোয়াটা আমি করি না। এই দোয়া করলে আপনজনকে আর তোমরা কবর দিতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, এই কবর এমন এক জায়গা যে জায়গায় আমল ছাড়া কিচ্ছু চলে না। নেকামল করো, নেকামল করো, নেকামল করো, কেউ কারো নয়, কেউ কারো নয়। ছেলের জন্য মেয়ের জন্য সুদে টাকা লাগাইছো, মরে দেখো চোখ বন্ধ করো, শাস্তি তোমার একার, কেউ শরীক হবে। আরে ভাই দুনিয়াতে তো হয় না, দুনিয়াতে তো হয় না। সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারণ। এই কুরবানির ঈদে বাজারগুলোতে বড় বড় বাজারে মাইকিং করা হয়, পকেট সাবধান, পকেট সাবধান, পকেট সাবধান। অনেক পকেট মার কুরবানের বাজারে যায়, আঙ্গুল ঢুকায় দে পকেটে, দুই হাতের কামাই, দুই আঙ্গুলের কামাই। 50,000 টাকার বান্ডিলে টান পড়েছে, 1 মিনিটে 50,000 ইনকাম হয়ে গেছে। ও ছোট্টা চাল কিনে, ডাল কিনে, আঙ্গুর কিনে, আপেল কিনে, মুরগি কিনে, হাঁস কিনে, গরুর মাংস, ছাগলের মাংস কিনে, যখন বাড়ি যায় একা খায় না, লোকেরা খায়, সবাই মিলে খাইল, কামাইলেন চুরি কইরা। পরের দিন আরেক বাজারে গেছে, আরেক বেটার পকেট আঙ্গুল ঢুকাইছে, আর বেটার টের পাইয়া গেছে, ধরছে সাইপা। পকেট মার বলে চিৎকার দিতে দেরি, চারিদিক থেকে মানুষ আসতে আর দেরি নাই, এমন ভাবে মারতে শুরু করলো, ভাদ্র মাসের তালও এত জোরে পড়ে। মাই কারে খ, টিকটিকি দেখলে দৌড় মারে, পকেট মার পাইলে ওটাও কিল মারে। বাবা রে বাবা, হাত কাটো, মাথা কাটো, ঠ্যাং কাটো, মাইরা লাও, মাথা কামাইয়া দাও, বাবা বা একশান কারে কয়। পকেট মার পাইছি, মসজিদে জুতা চোর ধরলে দেখবেন সবাই কিলা, ঠিক না? ওই গরিব চোর পাইয়া কিলাইলা, আর বড় বড় চোরদেরকে ভোট দিয়া মন্ত্রী নেতা বানাইয়া দিলা। তোমরা বড়ই অবিবেচক। আমার বন্ধু এবার সবাই মিলে পকেট মারকে কিলাচ্ছে, মারতেছে। এই অবস্থায় বাড়িতে খবর গেছে, বাড়িতে খবর গেছে, আউরাখালী বাজারে কুরবানির মার্কেটে পকেট মার ধরা পড়ছে। ওই লোকটার বাড়ি আপনাদের পুনসহি, আপনাদের এলাকায় কালীগঞ্জের কোনো গ্রামে। এখন বাড়িতে খবর দিছে পকেট মার ধরা পড়ছে, ওরে বাঁচানোর জন্য ছেলে আইব, বউ আইব। গতকালকে সবাই মিলে খাইলো তার কামাই করা চাল ডাল, আজকে মাইর খায় 7 জনে না 1 জনে। তখন যদি চোরের কাছে মোবাইল পাওয়া যায়, ওই মোবাইলে গুটায় গুটায় বাইর করছে বাপের নাম্বার, বাপের নাম্বার, বাবা লেখা, পাইছি, তার বাপের খবর দে। মোবাইলে কল দিয়া কয়, আপনি কি অমুকের বাপ নি?
তখন বেড়া কয় হ্যাঁ কি লাইগা আমনের ফুত তো আওরা খালি বাজারে পকেট মার কইরা ধরা খাইছে আমনে আইয়েন বেড়া সুইচ অফ করতে 30 সেকেন্ড দেরি এরপরে কল দিলে দেখবেন কি কইব মোবাইলে সংযোগ দেয়া সম্ভব না। আচ্ছা এই যে কথাগুলা কইতেছি বাস্তব না অবাস্তব? তো এখানে যদি এমন হয় ওইখানের কি খবর? অনেকে তো ভরসা করে বইয়া থাকে অমুকের উপর তমুকের উপর, নামাজ কালাম পড়ে না, পীর বাবা জান্নাতে নেবে এমন চিন্তাও কিছু লোকের আছে না নাই? ওখানে কারোর উপর ভরসা চলবে না, ওখানে আমল লাগবে, আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ইন্টারেস্টিং একটি ঘটনা আছে। হযরত সাদ বিন মুআজ অনেক জলিল কদর সাহাবী ছিলেন, বাড়ি ছিল মদিনায়, আনসারদের নেতা। হযরত সাদ বিন মুআজ যখন মারা গেলেন জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে ওহী নিয়ে হাজির হলেন, এসে বলতেছে ও আমার নবী আল্লাহ ওহী পাঠাইছে সাদের মৃত্যুর কারণে তাহাররাকা লাহুল আরশু, আল্লাহর আরশে আজিম কাঁপতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলতে বলছেন তাহাররাকা লাহুল আরশ, সাদের মৃত্যুতে আরশ কেঁপেছে। ফুতিহাত লাহু আবওয়াবুস সামাম, আল্লাহ আকাশের দরজা খুলে দিছে। সাদ বিন মুআজের জানাজার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ালেন। জানাজার নামাজ শেষ করে বিশ্বনবী বলে শাহেদাহু সাবুন আলফাম মিনাল মালাইকা, আমার সাদের জানাজার নামাজ পড়ার জন্য আকাশ থেকে 70,000 ফেরেশতা এসেছে। কত বড় সাহাবী! কিন্তু ফালাম্মা কুদিয়া আলাইহিস সালাহ, নামাজ শেষ হলো, বুদিয়া ফি কবরিহি, কবরে রাখা হলো, ও সুবিয়া আলাইহি, মাটি সমান করে দেয়া হলো। মাটি কি করা হলো? কথা কয় না ভাইরা, মাটি কি করা হলো? নাকি মাটিরে রওজা বানাইছে? মাজার মাজার। কবরের মাটি সমান হওয়া সুন্নাহ, কবরের মাটি উঁচু হবে না, সমান হবে। তবে যদি অরক্ষিত কোন জায়গায় কবর দেন, অরক্ষিত জায়গা চারিদিকে কোনো বেড়া নাই, কবর বলে মানুষ চিনতে পারবে না, ওই কবরস্থানে প্রস্রাব করে দিতে গরু ছাগল যাবে, প্রস্রাব করবে, কবরের অপবিত্রতা হবে। তাহলে কবর হিসাবে চিনার জন্য দুই পাশে চারিপাশে বেড়া দেওয়া যায়, একটু উঁচু করাও যায়, সামান্য উঁচু হবে, বেশি উঁচু হবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন সাদ বিন মুআজের কবরটাকে সমান করে দেয়া হলো, বিশ্বনবী কবরের পাশে দাঁড়ানো, ফাসাব্বাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা মাহু, হঠাৎ করে বিশ্বনবী সুবহানাল্লাহ 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 বলে চিৎকার দেয়া শুরু করলেন। আমরা উনাকে দেখে দেখে সুবহানাল্লাহ পড়তে থাকলাম, সাব্বাহনা মাহু তবিলা। অথচ বিশ্বনবী আদতের এটা খেলাফ। স্বাভাবিকত রাসূলের আদত ছিল, অভ্যাস ছিল, যখন তিনি কোনো মানুষকে কবরস্থ করতেন, তিনি কবরস্থ করে চলে যেতেন না, কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ায়া থাকতেন। ওয়াকাফা আলাইহি ফাকালা লিআসহাবি ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসসালু লাহু তাসবিত। ও আমার সাহাবারা, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। মরার পরে, কবর দেওয়ার পরে এবার ক্ষমা চাও, দোয়া করো। ওয়াসসালু লাহু তাসবিত ফাইন্নাহু আলান ইউসআল। আল্লাহকে বলো, আল্লাহ আমার ভাইকে এখন প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা। আল্লাহ সে যেন ঈমানের উপরে টিকে থাকতে পারে, তুমি ঈমানের তাসবিত দাও, টিকায়া রাখো। রাসূল দোয়া করতেন,
কিন্তু আজকে এই দোয়ার খবর নাই। আজকে কয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অনেকক্ষণ এরকম করলেন, আমরাও করলাম। সুম্মা কাব্বারা ফাকাব্বারনা। এবার বিশ্বনবী বলে আল্লাহু আকবার, আমরা বললাম আল্লাহু আকবার। অবস্থা শেষ। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা। হুজুর, এরকম কোন কবরের পাশে দাঁড়ায়া কখনো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে দেখি, আজকে কেন বললেন? কোন একজন জিজ্ঞাসা করল। নবী মুহাম্মদ জবাব দেয়, লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। আমি কবরের পাশে দাঁড়ায় আছি, আমার সাদ বিন মুআজকে কবরে রেখে মাটি দিয়ে দিছি। আমি দেখতে পাই মাটি দেওয়ার পরে, সমান করে দেওয়ার পরে কবরের দুই পাশের মাটি আমার সাদকে চাপা দিতে হাজির হতে শুরু করছে। হাত্তা তাখতালাফা আদলাহু। অন্য হাদিসে রাসূল বলেন, কবর যদি কাউকে চাপা দেয়, তার পাজরের হাড্ডি এক পাশের আরেকটার ভিতরে ঢুকে যায়। কবরের চাপ এত কঠিন। আমার সাথকে কবর চাপা দিতে আসছে, আমি কেমনে তাকে দেখি, তাই সুবহানাল্লাহ বলতে শুরু করলাম। আমি সুবহানাল্লাহ বলা থামাই না। আমার আল্লাহ দেখেছে, দেখে আল্লাহ অর্ডার দেয়, ও কবরের মাটি তোরা সরে যা। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। আল্লাহ নিজে কবরের মাটি সরাইয়া দিছে। হতে পারে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলবত অনেক বড় সাহাবী ছিলেন সত্য, কিন্তু এমন কোন কবিরা গুনাহ করেছেন যেটা তাওবা করেছেন, ক্ষমা পান নাই, অথবা তাওবা করতে মনে ছিল না। আপনার আমলের আলোকে ওখানে বিচার হবে, এবং সেই নতুন জীবন শুরু হতে বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ না। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল আবদা ইউদাউ ফি কবরিহি ওয়া তাওয়াল্লানহু আসহাবুহু হাত্তা ইয়াসমা কারআনি আলিহিম। আপনজনেরা কবরে রেখে মাটিটা চাপা দিয়া চলে যাবে, ফেরেশতা হাজির হয়ে আপনাকে তুলে বসাবে, তাদের জুতার আওয়াজ আপনার কানে আসবে। আখিরাত বেশি দূরে নয়, এত কাছে, এত কাছে। আপনাকে কবর দিতে দেরি, ফেরেশতা আসতে দেরি নয়। আতাহু মালাকান আসওয়াদান আজরাকান। নীল চোখ বিশিষ্ট, একবারে কালো কদাকার আকৃতির দুজন ফেরেশতা আসবে, এসে কবরে আপনাকে তুলে বসাবে, প্রশ্ন শুরু করবে, জেরা করবে। জেরা, জেরা বোঝেন? পুলিশ ধরে নিলে বুঝবেন জেরা কারে। রিমান্ডের আসামিকে যারা কেমনে করে, যারা রিমান্ডে গেছেন তারা জানেন। রিমান্ডের আসামি পুলিশের সামনে বড় অসহায়, বাঘের সামনে বকরির মতো। কারণ কি আচরণ করে বলা যায় না। ফ্যানের সাথে ঝুলায়, পা দিছে উপরে, মাথা দিছে নিচে, তারপরে রোল দিয়া পিটায়, প্লাস দিয়া আঙ্গুলের নখগুলা তুলে নিয়ে যায়, একটা 10 ইঞ্চি সুই আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া তারপরে জেরা করে। এমন ঘটনাও আছে না? না। ফেরেশতা আপনাকে বলবে, মান রাব্বুকা, বল তোর রবকে। ওয়া মা দীনুকা, বলো তোমার দিন কি ছিল। ওয়া মান হাযার রাজুলাল্লাযী বু'সা ফীকুম, উনাকে চিনো নাকি, রাসূলকে চিনো নাকি? যাদের দুনিয়া আমল ভালো ছিল তারা ফটফট করে উত্তর দিয়ে দেবে। এই উত্তর শিখে যায় লাভ নাই। এই উত্তর দেওয়ার জন্য আরবি জানা দরকার নাই। আবু জেহেল কি আরবি জানতো না? কথা বলেন, কথা বলেন, জানতো কি না? প্রশ্নের উত্তর দিতে পারছে? পারে নাই। উত্তর মুখস্থ করে যায় লাভ নাই। এটা সবটা নির্ভর করবে আমলের সাথে।
ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে যে আল্লাহ আপনাকে ঈমান দিয়েছে, ঈমানের উপরে রেখেছে, ঈমানের আলোকে চলবেন, ফরজ নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, বউরে পর্দা করাবেন, নিজের স্ত্রীর মহারানা দিয়ে দেবেন, বোনের জমি আটকায়া রাখবেন না, ওজনে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, মানুষকে ঠকাবেন না, জুলুম করবেন না, ফরজ হারামগুলো মেনে চলেন। আপনার ঈমান আল্লাহ দুনিয়া যেমন রাখবে, কবরও জবাবের ব্যবস্থা করবে কে? ইউসাব্বিতুল্লাহ। কোরআনে আল্লাহ বলেন আমি তাকে সাবিত করব। জবাব হয়ে যাবে আল্লাহ রাব্বি আল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। দীনি আল ইসলাম, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে আল্লাহ বলবেন আন সাদাকা আবদি। ফেরেশতার প্রশ্ন নয়, তবে মুমিনের প্রশ্নের জবাবগুলো পাওয়ার পরে ফেরেশতার একটা প্রশ্ন করবে। আবু দাউদে আসছে, সুনান আবু দাউদের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুল মালায়েকাতু ওয়া মা ইউদরিক। উত্তর যখন অ্যাকুরেট হবে, চমৎকার উত্তর শুনে ফেরেশতারা বলবে আচ্ছা আল্লাহর বান্দা, এই উত্তর তুমি শিখলা কোথা? সুবহানাল্লাহ বলেন। আমাদের সময় আমরা যারা মেট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা দিছি, আইএ পরীক্ষা দিছি, তখন রেজাল্টের সিস্টেম ছিল খুব দারুণ। সারা বাংলাদেশে একজন ফার্স্ট হইতো না, বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড, সেকেন্ড স্ট্যান্ড, থার্ড স্ট্যান্ড। আলহামদুলিল্লাহ আমিও স্ট্যান্ড করা ছাত্র ছিলাম। তো আমাদের পরীক্ষার পর রেজাল্ট হওয়ার পরে পত্রিকায় ছবি আসতো, ইন্টারভিউ, টেলিভিশনে নাম বলতো, সাক্ষাৎকার দিত। আপনারা যারা আমার সিনিয়র আছেন, সমবয়সী আছেন, ঠিক না কথাগুলো? দিত, সাক্ষাৎকার দিত। সাক্ষাৎকারে দেখা যেত, প্রশ্ন করতো যে এত ভালো রেজাল্ট আপনি করছেন, কারণ কি বলেন? যারা ভালো রেজাল্ট করে পত্রিকায় সাক্ষাৎকার ছাপে, টেলিভিশনে সাক্ষাৎকার নেন, ফেরেশতা যখন দেখবে আপনি 100 নাম্বার পাইয়া গেছেন, ফেরেশতা প্রশ্ন করবো মায়ুদ্রিকা, তোমার এগুলো জানাইলো কেডা, জানলা কেমনে? তখন ওই কবরস্থ মানুষ জবাব দেয়, ফায়াকুলু, সে বলবে করাতু কিতাব আল্লাহ আমানতু বিহি, আমি আল্লাহর কোরআন পড়েছি, বিশ্বাস করেছি, এই প্রশ্নের জবাবগুলো আল্লাহর কোরআনের মাঝে পাইছি। আপনারা একটু আওয়াজ করে এবার বলুন তো, আমাদের রব কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ যদি রব হয়, আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? না ব্রিটিশ আইন মানবেন? ব্রিটিশ আইনে তো মানতেছে। ব্রিটিশ কয় চোর ধরে জেলে দাও, আল্লাহ কয় চোর ধরে হাত কাটো। বাংলাদেশের 90% মুসলমান আল্লাহটা মানে না, ব্রিটিশেরটা মানে। তো ব্রিটিশের আইন মানে আল্লাহর গোলাম হইবেন কেন? এই জন্য আপনার আমার ইমান নিয়ে যদি মরতে হয়, আল্লাহর আইন বিরোধী কোন আইন মানা যাবে না। মানি না, মানব না, মানার সুযোগ নেই। দীনি আল ইসলাম, ইসলাম আমার দিন, আমার জীবন ব্যবস্থা, লাইফ প্রেসক্রিপশন। পুরা জীবন চলবে ইসলামের আলোকে, পাকঘর থেকে সংসদ, ঠিক না? চুল কাটা থেকে রাষ্ট্র পরিচালনা, এভরি হায়ার, এভরি মোমেন্ট আমি আছি যেখানে ইসলাম আছে সেখানে। জবাব হয়ে যাবে। আল্লাহ বলবে ফেরেশতা, আর প্রশ্ন নয়, আমার বান্দা ঠিক উত্তর দিয়েছে, ছেড়ে দাও। এখন আমার বান্দার গায়ের মাঝে সাদা কাপড়ের কাপড়, আমার গরিব বান্দা সেরা কাপড় পরেছে, ওই যে ছোট্ট ভাঙ্গা খাটে ছোট্ট ঘরে ঘুমাইছে, এগুলো মানায় না। ফালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। কালকে কালকে কালকে, আজকে মরলে কালকে হবে। আমরা যদি আজকেই রাতে মরি, হয়তো আজকে রাতে আমাদের দাফন করবে না, রেখে দেবে, কিন্তু কালকে 12টার আগে
আপনার জান্নাতের বিছানা ওয়েট করছে, আপনার জন্য অপেক্ষা করছে, অপেক্ষামান। আমলটা ঠিক রাখেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন, কোরআনের সমাজ বিনির্মাণের চেষ্টা করবেন। ঈমান থাকবে, না হয় শয়তান চুরি করে নিয়ে যাবে। ফেরেশতা আপনাকে জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে বলবে নামকা নাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা, বাসর ঘরে দুলা যেমন ঘুমায় তুমি এবার ঘুমায়া যাও। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ফজরের টাইমে ঘুমায় নামো, আল্লাহর বান্দা, ঘুমের জায়গা কবর। দুনিয়া ঘুমায়া নামাজ কাজা করিও না। আল্লাহর হাবিব বলছে যে ঘুমায়া নামাজ করে, ঘুমায়া নামাজ কাজা করে, বালা শয়তানু ফি উযুনিহি, তোমরা শোনো, ওই বেটার কানের মাঝে শয়তান প্রস্রাব করে দিছে। এই জন্য নামাজ 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 একা পড়লে চলবে না, পরিবারকে পড়াতে হবে। অনেক নামাজি বাবা আছে ছেলে নামাজ পড়ে না, অনেক হাজি আছে বউ পর্দা করে না। ইসলাম মানছো না, উত্তর দিতে পারবা না। যে উত্তর দিতে পারবে না তার উপায় নাই। ফেরেশতার প্রশ্নের জবাবে বলবে হা হা লাদ্রি, জানি না জানি না। আল্লাহ বলবে আন কাদ্দাবা, সে মিথ্যুক। মিথ্যুক কেমনে জানবে? সে তো হুজুরদের ওয়াজে বিশ্বাস করে নাই, কোরআন বিশ্বাস করে নাই, মিথ্যুক। হুজুররা ওয়াজ করছিল, নবী রাসূল খবর দিছে, কোরআনের মাঝে আছে বিধানগুলো, সে জানে নাই, জানার চেষ্টা করে নাই। সুতরাং ও ফেরেশতা, তোমরা দুইজনে বের হয়ে যাও, যাওয়ার আগে তাকে জাহান্নামের আগুন থেকে বানানো পোশাক পরায়া দাও, কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, কবরের দিকে জাহান্নামের দিকে দরজা খুলে দাও, পুরা কবর আগুনে ভরপুর হয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতা পুরা কবরটাকে আগুন দিয়া ভর্তি করে বের হয়ে চলে যাবে। তখন একজন ফেরেশতা আল্লাহ পাঠাবে, যার চোখ নাই, অন্ধ, কানে শোনে না, বদির, মাহু মিজরাবাতুম মিন হাদিদ। ওই অন্ধ বদির ফেরেশতাটা বড় একটা হাতুড়ি নিয়ে কবরে ঢুকবে, এসে পিটাতে শুরু করে দেবে। এমনি জ্বলছে আগুন, এর মাঝে সে পিটাবে। নবী মুহাম্মদ বলেন লাউ দুরিবা বিহা জাবালুল্লাহ সারা তরাবা, এত বড় হাতুড়ি যদি একটা পাহাড়কে বাড়ি দিতা, পুরা পাহাড় ধুলিবালি হয়ে যেত। وسلط عليه 99 تنين تنهسه وتلدغه, এর মাঝে এবার 99টা সাপ আল্লাহ কবরে ঢুকাইয়া দেবে। ওই সাপের নাম হলো তিন্নিন। ওই সাপ এসে সবল দিতে শুরু করবে, কামড়াতে শুরু করবে, মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করবে। অজগর আকৃতির বড় সাপ এইভাবে আপনাকে নাউযুবিল্লাহি মিন যালিক কামড়াতে থাকবে। নবী মুহাম্মদ বলেন লা ইয়াজিদু হামওয়াতার 40 খরিফা, একবার যদি সবল দেয় 40 বছর বিষ থাকবে। لو أن تنينا منها نفق في الأرض ما أنبتت خضرا, প্রিয় নবীজি বলেন ওই সাপের বিষ এত বেশি হবে, যদি একটা তিন্নিন দুনিয়ার দিকে নিঃশ্বাস ছাড়তো, এই দুনিয়াতে সবুজ গাছপালার জন্ম নিত না। এইভাবে চলবে। কবরের পরে আবার আছে হাসর, মিজান, পুলসেরাত। কোথাও আর সারা পাবে না। যে কবরে ধরা পড়ে আর সারা নাই, আর যে কবরে সারা পড়ে আর ধরা নাই। আর কবর সম্পূর্ণ আপনার আমলের উপর নির্ভর। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করতে চান। পরীক্ষা পাশ করা দরকার আছে না নাই? পরীক্ষার সিলেবাস হলো কোরআন। এই সিলেবাসের আলোকে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে কবরে প্রশ্নের উত্তর দিয়া জান্নাতি বিছানায় ঘুমানোর উপযুক্ত করে দাও, বলেন আমিন।